মজা ঘটনা হচ্ছে আমার প্যান্টটা খুলে যায়। আজকে মুখী চাকারি হয়েছে তার 99% মুন্সিয়ানা কিন্তু আপনাদের কারণ বিভিন্নভাবে খ্যাতি অর্জন করা যায়, অ্যাবনর্মাল কথা বলে খ্যাতি অর্জন করা যায়। এটা এই ধরনের কোশ্চেন কেউ করবেন না। কিং খানকে রেটিং করতে গেলে আমাকে 27টা বছর আগে অ্যাক্টিং করে যেতে হবে। আমি যদি ভুল বলে থাকি আমাকে এসে সাংবাদিক ভাইরা থাপ্পড় দিয়ে যাবে। আমি আসলে তাণ্ডব করেছি। তাণ্ডবটা সারা পৃথিবীতে প্রায় 52টা কান্ট্রি দাবিয়ে বেরিয়েছে। আমি নিউ ইয়র্ক থেকে, অস্ট্রেলিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে আমি যখন কলটা পেয়েছি তখন আমি বুঝতে পেরেছি ছবিটার মাত্রাটা কোন জায়গায় চলে গেছে। তো ফার্স্ট আমি এতটুকু বলবো, মানে রাহান রাফিকে ধন্যবাদ, শাকিল ভাইকে ধন্যবাদ, এবং আমার সাথে স্পেশালি স্ক্রিন শেয়ার করেছে এই উপমহাদেশে বিখ্যাত একজন সুপারস্টার বলা যায়, যাকে যেভাবে বর্ণনা করি না কেন, কিং খান বলি, যাই বলি না কেন, সাকিব খান। আমি যে কারণে ওনাকে সম্মান দিয়ে কথা বলবো, কারণ উনি আমার কস্টিউম থেকে শুরু করে আমার ডায়লগের ব্যাপারগুলো কি হবে সেটা ওনার জন্য একটা স্পেশাল রুম ছিল এফডিসিতে, সেখানে এক্সপ্লেইন করেছে। তো উনি কতটুকু সজাগ বা কতটুকু আমার উপর ভরসা রেখেছে যে এই পারফরমেন্সটা আমি একমাত্র সিও হিসেবে দিতে পারবো। মজার ঘটনা হচ্ছে আমার প্যান্টটা খুলে যায়। মজার ঘটনা তুমি আর কত না, তুমি আমাকে আরও নামিয়ে ফেলতে চাও। সাকিব খান লাস্টে বললো পরবর্তী ওটাও থাকবে না, তুমি কি সেটাই দেখাতে চাও জাতিকে? এই জাতিকে, এই সাংবাদিক ভাইদেরকে, সুইট সাংবাদিক ভাই, আপনারা অনেক কষ্ট করেন, অনেক রাত অবধি পর্যন্ত আমাদের সাথে কথা বলার জন্য বসে থাকেন। আপনাদের কথা কিন্তু কেউ চিন্তা করে না। প্রতিবার কিন্তু আমি চেষ্টা করি আপনাদের কথা বলার জন্য। আবারও বলবো, আজকে মুখী চাকারি হয়েছে তার 99% মুন্সিয়ানা কিন্তু আপনাদের কারণ। ওনারা কি অভিনয় করতে আসেন? অভিনয়টা কি, অ্যাক্টিংটা কি, এটা আগে নিজের ভিতরে রিয়েলাইজ করতে হবে। আমি কি লং টার্মের জন্য থাকবো, নাকি আমি 2 দিনের মেহমান হিসেবে আসবো? আর যারা আসেন স্পেশালি আমার কাছে যেটা মনে হয়, ওনারা খ্যাতি অর্জন করতে চায়। খ্যাতিটা হচ্ছে 2 দিনের খ্যাতি অর্জন করা যায়, বিভিন্নভাবে খ্যাতি অর্জন করা যায়, অ্যাবনর্মাল কথা বলে খ্যাতি অর্জন করা যায়, বিভিন্নভাবে খ্যাতি অর্জন করে। কিন্তু খ্যাতি অর্জনটা, খ্যাতিটাকে ধরে রাখার জন্য অনেক কিছু লাগে, সেই এলিমেন্টসগুলো তার ভিতরে থাকতে হবে। তো এটা এই ধরনের কোশ্চেন কেউ করবেন না। কিং খানকে রেটিং করতে গেলে আমাকে 27টা বছর আগে অ্যাক্টিং করে যেতে হবে। আপনি এই ধরনের কোশ্চেন আপনারা কেউ করবেন না। কিং খানের সাথে আমাকে মিলাবেন না প্লিজ। কিং খানের আজকে যে পজিশন, আমি যদি ভুল বলে থাকি আমাকে এসে সাংবাদিক ভাইরা থাপ্পড় দিয়ে যাবে। কিং খানের জায়গায় আসতে গেলে আমাকে 27টা বছর তিলে তিলে ক্ষয়ে ক্ষয়ে একটা কিং খান হয়েছে, এমনি হয়। আর তাকে রেটিং দেওয়া লজ্জা, লজ্জা, লজ্জা। এটা আমার দ্বারা না। প্লিজ আমাকে 27 বছর পরে এই কোশ্চেনটা করবে। আমার কাছে অলরেডি বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মের বেশ কিছু ফিল্ম নিয়ে কথা হচ্ছে, বিভিন্ন ডিরেক্টর ভাইদের সাথে কথা হচ্ছে। আর 2টো সিরিয়াল করছি, কাসার ভাইয়ের এবং মাইদুর রাকিব ভাইয়ের কাজটা করছি, নিকুল কুমার মণ্ডলের কাজটা করেছি, তাদের কাজগুলো করছি। ইনশাল্লাহ অচিরে মোস্তফা কামাল রাজের একটা সিরিয়াল করব। কাজগুলো হচ্ছে, ভালো হচ্ছে। তবে ওটিটিতে যেসব কাজ আসছে আপনারা সবাই জানেন, আমি কোনো স্ল্যাং শব্দ, ডবল মিনিং ওয়ার্ডস ইউজ করি না বিধায় আমি অনেকগুলো ফিল্ম থেকে, নাটক থেকে বাদ হয়ে যাচ্ছি। আমার ভীষণ খুশি লাগে যখন ওনারা আমাকে বাদ দিয়ে দেন, ভীষণ ভালো লাগে। কারণ দেশটা আমার, এই দেশটা শস্য সফলার দেশ, সুন্দর একটা দেশ বাংলাদেশ। এইটাকে কুলুষিত করার কোনো অধিকার অন্তত আমার মতো মুখী চাকারের নাই।